এই ঈদে আমি খুব বেশি অসুস্থ ছিলাম, সেই জন্য পরিবারের জন্য কিছুই করতে পারি নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। বিগত ঈদের পরের দিন যাবৎ আমি প্রচুর অসুস্থ ছিলাম, তাই এই বছর ঈদটা আমার পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই। যে ঈদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলো কোনো কিছুই আমি করতে পারি নাই। অনেক দিন অসুস্থ ছিলাম আমি, সর্দি জ্বর কাশি এগুলোতে। তো আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। তো ঈদে কোনো কিছুই রান্না বান্না করতে পারিনি, তাই ভাবলাম এখন তো অনেকটাই সুস্থ হয়েছি, তাই পরিবারের পছন্দের মানুষদের জন্য কিছু রান্না বান্না করি। সেই জন্যই আমি আজকে চটপটি রান্না করব। এটা আমারও খুব প্রিয়। আমার পরিবারে অনেকেরই অসুস্থ আছেন এখনও, সর্দি জ্বর এগুলোর মধ্যে ঝাল ঝাল কোনো কিছু খেলে মুখের রুচি আসে। সেই জন্য আর কি আমি অনেকটাই রান্না করব, যাতে আমারও খুব ফেভারিট একটা খাবার হচ্ছে এই খাবারটা, চটপটিটা আমি খুবই পছন্দ করি। এবং আমার পরিবারের অনেক সদস্যরাই, সবাই বলবো না, অনেকেই আমার হাতের এই চটপটিটা খুবই পছন্দ করেন। আমি খুবই ঘরোয়াভাবে রান্না করি, তেমন অতিরিক্ত কোনো কিছুই দিই না। ঘরে যেই মশলাগুলো পাওয়া যায় সাধারণত সেগুলো দিয়েই রান্না করি। কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা মানুষ বলে যে আমার হাতের চটপটি নাকি অতুলনীয়, খুবই ভালো লাগে তাদের কাছে। সেই জন্য ভাবলাম অনেকটাই রান্না করি, যাতে আমিও খেতে পারি এবং আমার পরিবারের অন্য সদস্যদেরকেও দিতে পারি। তো যেই ভাবনা সেই কাজ। তো প্রথমে তো আপনারা দেখলেন যে মটর ডাবলিং বলেন অনেকে, আবার অনেকে এগুলাকে মটর বলেন। তো আমরা সিলেটি ভাষায় এটাকে মটর বলা হয়। তো মটর আমি এনে একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এই যে এখন ডালটা প্রথমে সিদ্ধ দিয়েছি এবং সিদ্ধ দেওয়ার পরে একে একে এতে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ঘরে যা যা মশলা ছিল, যেমন আদা রসুন এগুলা দিয়েই, পেঁয়াজ, তারপরে আবার দিয়েছি এতে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন। এগুলা সাধারণত দিয়েই আমি চটপটিটা রান্না করি। এখানে আমি আবার আলু সিদ্ধ দিয়ে চটকে নিচ্ছি চটপটির সাথে দেওয়ার জন্য। তো এখানে এই যে আমার চটপটিটা লক চলে আসছে। তো লক চলে আসার পরে আমি এই যে চটকে রাখা আলুগুলা এই চটপটির মধ্যে দিয়ে দিয়েছি, যাতে চটপটিটা অনেকটাই ঘন হয়ে যায়। এবং আমি অনেকক্ষণ এটাকে জাল দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে একবারে গলিয়ে নিয়েছি। ডালটাকে যত গলানো যায় আমার কাছে ততই চটপটিটা ভালো লাগে। তো ফাইনালি আমার হয়ে গেছে। তো এখানে আমি আবার ডিম কুচি করে কেটে নিয়েছি, সালাদও কেটে নিয়েছি। আমি কিন্তু চটপটিতে এই যে সবগুলোর সাথে মশলাটা অ্যাড করে দেই না, ঘরের মশলাগুলো দেই। এরপরে যখন আমি পরিবেশন করি তখন আমি রাঁধুনি চটপটির মশলাটা দিই, না হলে আমার মনে হয় যে ফ্লেভারটা চলে যায়। সেই জন্য আমি পরিবেশনের সময় রাঁধুনি চটপটির মশলাটা অ্যাড করি। তো ফাইনালি এই যে আমি পরিবেশন করে ফেললাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে নূরজাহান আক্তার আসমা আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।